ল্যাপটপ নিয়ে আসতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিয়ে বাড়ি। চলে এসেছি 12:30 সময় অতসীদের বাড়িতে। ছোটো নুপু দেখে আমাকে তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে, এতদিন পরে পাপাকে দেখতে পেয়েছে। আমি ল্যাপটপ নিয়ে এসেছি, তার কারণ হঠাৎ করে যদি কাজবাজ করতে হয় সেই জন্য নুপু জিজ্ঞেস করছে ল্যাপটপ এনেছো। যাই হোক, দেওয়ালটা দেখছো যে খুব সুন্দর করে সাজিয়েছে অতসী। এই জিনিসগুলো সব অ্যামাজন থেকে ও এখান থেকে কিনে নিয়ে গেছে। ওপরে সিলিংটা বেশ সুন্দর লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আর এখানে দেওয়ালে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা সব স্টিকারগুলো লাগিয়েছে, ময়ূর লাগিয়েছে, এখানে দরজার সামনে মালা লাগিয়েছে, তারপরে এই ধরনের ফুল লাগিয়েছে দরজার সাইডে। বেশ ভালোই লাগছে। আর বাড়িটা রিসেন্টলি রং করা হয়েছে বিয়ে টিয়ে করার জন্য, তো সেটার জন্য চকচক করছে আর কি পুরো রুমগুলো। আর এই যে সিংহাসনটা, এটা ঘরের ভেতরে ছিল, এটাকে বাইরে নিয়ে এসে রেখেছে অতসী। আর এটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখানে ঠাকুর আছে, মা এখানে সন্ধে দেয়, প্লাস এখানে পুজো টুজো করা হয়। নিচেও আরেকটি জায়গা আছে যেখানে ঠাকুরের পুজো করা হয়, বামুন ঠাকুর এসে পুজো করেন। তো আমি দোতলার ছাদ থেকে উঁকি দিয়ে দেখছি বাইরে ডেকোরেটররা সব কাজ করছে। এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে, 2-3টে প্যান্ডেল হবে। একটা মেন জায়গা প্যান্ডেল, যেখানে পাত্রবরণ ইত্যাদি হবে, পাত্রীদের বাড়ি থেকে লোকজন এলে সেখানে বসবে, সিংহাসন টিংহাসন রাখা হবে। আরেকটি জায়গা থাকবে যেখানে খাওয়া দাওয়া করা হবে, আর একটা জায়গা যেখানে রান্না করা হবে। এটা হচ্ছে মেন রুম। এই মেন রুম যেটা ভাইরা থাকবে, এই রুমটাতেও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখছো যে দেওয়ালে এরকম ধরনের পেন্টিং এগুলো সব লাগানো হয়েছে। প্লাস এখানে দেওয়ালে দেখছি থোকা থোকা সব প্রজাপতি লাগানো হয়েছে, প্রজাপতি উঠছে। আর এখানে লাভ যে ব্যাপার স্যাপারগুলো সেইগুলো এখানে স্টিকার দিয়ে লাগিয়েছে। সত্যি দারুণ লাগছে, মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই স্টিকারগুলো সুন্দর করে লাগাতে অনেকটা টাইম লাগে, কারণ এগুলো সব ছোটোভাবে আসে, সিঙ্গেলভাবে এগুলোকে লাগাতে হয়। পুরো দেওয়ালটা জুড়ে লাগিয়েছে, বেশ ভালোই লাগছে। রুমটার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেওয়ালে দেখছি এইটা খুব সুন্দর একটা স্টিকার কিনেছে, সিলেক্ট করেছে। এগুলো আমি জানি না যে এগুলো কবে অতসী কিনেছে, কিন্তু সিলেকশানগুলো খুব সুন্দর হয়েছে। দেওয়ালটায় বেশ দারুণ লাগছে দেখতে, একদম পাখি টাখি এখানে বসে আছে, বেশ ভালো হয়েছে। তো এবার আমি নিচে যাব, কারণ প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। নিচে কতটা কি ডেকোরেশনের কাজ হলো একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি যে মেন জায়গাটা যেটা ফার্স্ট স্টেজ, সেটা বেশ ভালো করে সাজানো হয়ে গেছে। ওপরে সিলিং থেকে ঝালর টালরগুলো ঝুলছে, আর সাইডে বেশ রঙিন কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। এটা হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করা হবে সেই জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে। এখানকার কালারগুলো একটু আলাদা করেছে। এবার চলে আসি শাকসবজি যেগুলো কেনা হয়েছে, কারণ এখানে গ্রামের লোকেরা নিজেরা রান্না করবে। জলের বোতল, বিভিন্ন রকমের শাকসবজি, পেঁয়াজ, বেগুন, ক্যাপসিকাম এগুলো সব রাখা হয়েছে। এখানে ফ্রাইড রাইস করা হবে মনে হয়, সেই জন্য টমেটো আর গাজর এখানে ঢেলে রেখেছে। কারণ হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, সেই জন্য এগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য বিছিয়ে রেখেছে। আলুর বস্তা রাখা হয়েছে, এটা হোপফুলি বাড়ির জন্য। এখানে প্রচুর বিনস এনে রেখেছে। তারপরে সাইডে আছে পেঁয়াজ, আর বিভিন্ন রকমের শাকসবজি আনা হয়েছে। বাবা এগুলো নিজে সিলেক্ট করে এনেছে, কারণ কাউকে দেয়নি, কারণ বাবার সেরকম ভরসা হয় না, বাজে জিনিস নিয়ে আসবে বেশি দাম নিয়ে। সেজন্য বাবা নিজে এগুলো সব বাজার করেছে। বহু টাইম লেগেছে আর কি, বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে। দেখছো এখানে কি প্রমাণ সাইজের ফুলকপি এনেছে 2খানা, মানে এগুলো 3 কেজির ওপরে ওয়েট হবে। প্লাস গাছের পেঁপে আছে। তারপরে পিসিমণির বাড়ি থেকে অনেক কিছু শাকসবজি দিয়েছে। এটা হচ্ছে রসুন, বড় বড় কোয়া, এগুলো সব বেছে সিলেক্ট করে আনা হয়েছে। না, ওভারগ্রাউন্ড হবে। এটা ফুল হয়েছে, এখানে ছোট ছোট টমেটো হবে। এই দেখো টমেটো হয়েছে, এই দেখো টমেটো তো টমেটো হয়েছে। ভয় করছে রে আমার। একটা গ্রিন কালার লঙ্কা আছে, ওদিকে একটা লাল লঙ্কা, ওদিকে একটা লাল লঙ্কা। বাবা, গ্রিন লঙ্কা হয়েছে, লাল লঙ্কা হয়েছে। কোথায় গ্রিন লঙ্কা? ওই যে দেখো লাল লঙ্কাগুলোর উপরে। বাবা, এখানে অনেক লঙ্কা হয়েছে তো। কত পাপায়া হয়েছে দেখো। হ্যাঁ, এটা লাল শাক।
আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে উঠোনে যেসব শাকসবজি আছে সেগুলো দেখছি। উচ্ছে দেখলাম, তারপরে আমাদের যে পুকুর আছে সেই পুকুরের দেখতাম আশেপাশে এরকম লাউ গাছ লাগানো হয়েছে, একদম তরতাজা লাউ গাছ, এখনও হয়নি। সেটা দেখছি পুকুরের সাইডে একটু মাচা করে বাড়িয়ে দিয়ে সেখানে গাছটাকে স্প্রেড করে দেওয়া হয়েছে। পুকুরটা বেশ একটু অপরিষ্কার হয়ে আছে। আর এখানে দেখছি যে প্রচুর ধনেপাতা গাছ, মানে একদম সবুজ হয়ে আছে ধনেপাতা, প্রচুর ধনেপাতা হয়েছে, মানে বিক্রি করে দেওয়ার মতন অবস্থা। এত ধনেপাতা কে খাবে জানি না। এখানে এগুলো হচ্ছে ধনেপাতার ফুল, খুব সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এছাড়াও প্রচুর শাক, অন্যান্য শাক লাগানো হয়েছে যেগুলোর অর্ধেক নাম আমি জানি না। সব খোসলা শাক ফাক এগুলো সব লাগিয়েছে। একটা মাচার উপরে বড় লাউ হয়েছে দেখলাম, লাউটা বেশ সুন্দর লাগছে। এটা আরও 2 সপ্তাহখানিক লাগবে প্রমাণ সাইজের হতে। এগুলো সব বিনা ওষুধের আর কি। আর বিয়েবাড়ির জন্য মাটি থেকে আদা খুঁড়ে বাবা রাখছে। আমাদের এখানে আদা লাগানো হয়েছে প্রায় মাস 6 আগে। সেখান থেকে আদাগুলো সব খুঁড়ে খুঁড়ে বের করছে, একদম গাছের ঘরোয়া পুরো একদম টাটকা আদা। এগুলো প্রচুর আছে, মাটি খুঁড়লে মানে থোকা থোকা আদা বেরোচ্ছে, দেখেও খুব সুন্দর লাগছে। প্রায় 1.5 কেজির মতন আদা তো তোলা হয়ে গেছে। আর এখানে সব কাঠের জ্বালন রেডি করে রাখা হয়েছে, পুরো সব রান্না হচ্ছে উনুনে হবে কাঠের জ্বালন দিয়ে, টেস্ট খুব ভালো হবে। বিকেলে দিকে দেখলাম যে ক্যাটারার যাকে দেওয়া হয়েছে তারা সব মালপত্র দিয়ে গেল ভ্যানে করে। এখানে ছোট ছোট বালতি দিয়েছে যেগুলো দিয়ে সার্ভ করা হবে, ক্যারি বোল আছে, বড় বড় গামলা আছে, আর তারপরে যেসব জায়গায় রান্না করা হবে সেগুলো দিয়েছে, বঁটি, বড় বড় কড়াই, হাঁড়ি, এগুলো সব দিয়ে গেছে। এগুলো সব হিসাব করে দিয়ে গেছে, কাজ হয়ে যাওয়ার পরে আবার এগুলো হিসাব করে মিটিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমি একটু গুনে টুনে রাখলাম। আর এখানে যদি বাই চান্স কারেন্ট চলে যায় সেজন্য একটা জেনারেটর এনে রাখা হয়েছে। আর কলা গাছের এখানে সব লাইন করেছে। তো সাধারণত আগুন টাগুন জ্বলে গেলে বা গরম হয়ে গেলে যাতে প্রবলেম না হয় সেজন্য গাছের সাথে এগুলো বাঁধা হয় সাধারণত। এখানে মিটার বক্সগুলো গাছের সাথে বেঁধে দিয়েছে। প্লাস গুচ্ছ গুচ্ছ তার এনে রেখেছে, এই তারগুলো দিয়ে ওয়্যারিং করা হবে। কারণ যেখানে প্যান্ডেল করা হচ্ছে সেখানেও তো প্রচুর লাইট দিতে হবে, সেগুলোর জন্য সব এগুলো তারগুলো সব এনে রেখেছে ইলেকট্রিশিয়ান। এইসব দেখার পরে দেখলাম যে প্রায় 5টা 5:30 বেজে গেছে। তো সন্ধে হওয়ার আগে আমি ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি। এখানে দেখছো কত সুন্দর লাগছে। একদিকে দেখছো সুন্দর সবুজ ধান চাষ হয়েছে, আর একটা সাইডে হচ্ছে বাদাম গাছ লাগানো হয়েছে। এবার যে জায়গাটায় ধান ক্ষেত হয়েছে সেই জায়গাটা উঁচু করে পাড় দিয়ে দিয়েছে, আর জল প্রচুর দিয়েছে, কারণ ধান গাছে প্রচুর জল লাগে। আর যাতে বাদাম গাছে সেই জলটা না চলে আসে সেটার জন্য উঁচু করে পাড় দিয়ে দিয়েছে। এটা একটা প্রবলেম, ধান আর বাদাম যখন পাশাপাশি করা হয় চাষ তখন এই প্রবলেমটা থাকে, একটা চাষে প্রচুর জল লাগে, একটা চাষে অত জল লাগে না। তো সেটার জন্য অনেক সময় ঝগড়া ঝামেলা হয় আশেপাশের লোকের সাথে। তো এখানে দেখলাম যে বড় বড় বাঁধাকপি হয়েছে, সেটাও একটু দেখে নিলাম। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সানসেট হচ্ছে, একদম ধান ক্ষেতের উপরে সানসেট হচ্ছে। দেখছো এখানে কি অপরূপ দৃশ্য, আর এখানে রিফ্লেকশনটা পড়েছে জলের উপরে, দুর্ধর্ষ লাগছে দেখতে। অনেক দিন পরে গ্রামে এলাম, হাতে বেশি সময় নেই, তাই যতটা পারছি এক্সপ্লোর করে নিচ্ছি আর মনটাকে তরতাজা করে দিচ্ছি। যখন সন্ধ্যের পরে বাড়ি ফিরলাম তখন দেখলাম যে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে, সাদা আলো জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে। আর এইটা হচ্ছে গেট, যেটা দিয়ে সবাই যাতায়াত করবে, সেই গেটটা একটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। মানে অন্ধকারের পরে যখন আলোতে ঢুকলাম খুব সুন্দর লাগছে। প্লাস গেটটার বাইরে যে এখানে ডেকোরেট করা হয়েছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে সব আরও ব্যানার ট্যানার লাগাবে যে অতনু ওয়েডস অর্পিতা এরকম সব থাকবে। সন্ধ্যের দিকে আমরা তত্ত্ব সাজাতে বসে গেলাম, এটাও আমরা নিজেরাই করছি, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোকজন চলে এসছে, আত্মীয় স্বজনরা এসছে, ওরাই মানে হেল্প করছে এগুলো বানাতে। আমি এগুলো দেখে নিচ্ছি, বিভিন্ন ধরনের তত্ত্ব এখানে আছে, কাপড়, তারপরে ফল, মিষ্টি, তারপরে একটা গোটা মাছও যাবে, সেটা কালকে কেনা হবে। তো এই তত্ত্বটা কালকে যাবে গায়ে হলুদের পরে। তো সেই সব ভিডিও আমি তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, কারণ বিয়েবাড়ির প্রচুর ব্লগ আসতে চলেছে, খুব এক্সাইটিং ব্যাপার, আনন্দের ব্যাপার। বাড়িতে বিয়ে হচ্ছে, শালাবাবুর বিয়ে বলে কথা। আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।